চট্টগ্রাম লাইভ আর দৈনিক পত্রিকা না হয়ে একসময় জাতীয় পত্রিকার রূপান্তরিত হবে, সেটা আমাদের সবারই প্রত্যাশা। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম লাইভের সম্মানিত উপদেষ্টা প্রফেসর এস.এম. সলিম মিজান। প্রফেসর এস.এম. সলিম মিজানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। চট্টগ্রাম আঞ্চলিক পত্রিকা দৈনিক চট্টগ্রাম লাইভ চতুর্থ বছর সম্ভবত পা দিতে যাচ্ছে, চতুর্থ বছরে প্রবেশ করতে তার প্রবেশকে সুস্বাগত জানিয়ে, তবে এতক্ষণ পর্যন্ত যারা কথা বলেছে চমৎকার কথা বলেছে পত্রিকার উপর ওনাদের যে অভিজ্ঞতা, সত্যি আমি মুগ্ধ হয়েছি যে যথেষ্ট অভিজ্ঞতা আপনাদের আছে। তো পত্রিকা তো পড়েছি, পত্রিকা প্রকাশের ব্যাপারে তেমন কোনো অভিজ্ঞতা আমার কিছু পূর্বে ছিল না, তাই হয়তো উপদেশমূলক তেমন কোনো কথা বলা যাবে না, এমনি যা পারি তাই আমি বলবো। তো অবিরাম সত্যের পক্ষে এই বাক্যকে হাতেও করে যে পত্রিকা প্রকাশ করতে যাচ্ছে তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সত্যের পথে চলতে। অসত্য কখনো চিরস্থায়ী হয় না, অসত্য কখনো প্রতিষ্ঠিত হয় না। সুতরাং যে কোনো কিছু প্রতিষ্ঠিত হতে হলে, দীর্ঘস্থায়ী হতে হলে, সেটা যদি টেকসই হতে হয়, তার সর্বপ্রথম যে জিনিসটা লাগে সেটা হলো সত্য। মানে সত্য ন্যায় ছাড়া কখনো কোনো কিছু প্রতিষ্ঠিত হয়ে থাকতে পারে না। সুতরাং যে পত্রিকাটা আপনারা প্রকাশ করছেন, সেই পত্রিকাটা আরো উত্তর প্রচার এবং প্রসার বৃদ্ধি পাক, এই প্রত্যাশা আমি করি। তবে এই প্রত্যাশা যদি করতে হয়, সেটা যদি পূর্ণ হতে হয়, যে জিনিসটা লাগবে সেটি হলো যে কি, মনে রাখতে হবে পত্রিকাতে যে সংবাদগুলি পরিবেশন করতে হবে সেই সংবাদগুলি অবশ্যই বস্তুনিষ্ঠ এবং সত্য হতে হবে। বস্তুনিষ্ঠ না হয়ে যদি অসত্যের বেশটি হয় তাহলে হয়তো মনোরঞ্জন করা যাবে, কিন্তু মানুষের মধ্যে তার স্থায়িত্ব প্রতিষ্ঠা করা কখনো সম্ভব হবে না। অতএব সত্য প্রতিষ্ঠার জন্য যদি সংগ্রাম করে পত্রিকার সাথে যারা জড়িত থাকবেন, বিশেষ করে যারা সাংবাদিক মণ্ডলী থাকবেন এবং যারা সম্পাদক থাকবেন, নির্বাহী সম্পাদক, অন্যান্য সম্পাদক যারা থাকবেন, তারা এক ধরনের যোদ্ধা। আপনারা অবশ্যই যোদ্ধা, আপনারা যুদ্ধ করতে হবে অন্যায়ের সাথে, আপনাদেরকে যুদ্ধ করতে হবে রাজনৈতিক দলের সাথে, আপনাদেরকে যুদ্ধ করতে হবে সমাজের সাথে, আপনাদেরকে যুদ্ধ করতে হবে প্রশাসনের সাথে। কারণ যখনই আপনি সংবাদ সত্য পরিবেশন করতে যাবেন, সত্য সংবাদ পরিবেশন করলেই কারো কাছে এটা ভালো লাগে না। আরবিতে একটা কথা আছে, আল হাক্কু মুররুন, সত্য সবসময় তিক্ত লাগে। সুতরাং সত্য যদি প্রকাশ করতে যান অবশ্যই যেটা লাগবে, তখন আঘাত আসবে। সেই আঘাতকে প্রতিহত করা কঠিন হয়ে যাবে, কিন্তু কৌশলে সেই আঘাত থেকে নিজেকে রক্ষা করে এই পত্রিকাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আমি বলবো সমাজের শুধুমাত্র সংবাদ পরিবেশন করা একটা পত্রিকার দায়িত্ব নয়, সমাজের অসঙ্গতিগুলিকে পত্রিকার মাধ্যমে প্রকাশ করা, সেগুলিকে তুলে ধরা, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া অসঙ্গতিগুলি, এবং সেই সাথে সম্ভব যদি হয় তার সমাধান সেইখানে দেখিয়ে দেওয়া। এটা হলো পত্রিকার প্রধান কাজ। শুধুমাত্র আমি সংবাদ পরিবেশন করবো সেটা শুধুমাত্র পত্রিকা